ভীত স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতায় শুভ বিবাহ। সীমা সুরে সেনাই ডেকে যায় শুভ বিবাহ। লেখা প্রজাপতির ডানায় শুভ বিবাহ। শুভ বিবাহ। আপনারা দেখতে পাচ্ছেন কুখ্যাত ক্রিমিনাল সার্থক চ্যাটার্জি। তাকে আজ পুলিশ হেফাজতে নিয়েছে। আর আজকের সবচেয়ে বড় খবর, এই সার্থক চ্যাটার্জি আসলে আর কেউ নয়, তেজ বেকারির কর্ণধার মিস্টার তেজ বসু মল্লিকের আপন খুড়তুতো ভাই অনিকেত বসু মল্লিক। বহু মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেলেছেন উনি। কয়েক বছর আগে এর শিকার হয়েছিলেন তেজ বসু মল্লিকের স্ত্রী সুধা বসু মল্লিক নিজেও। এই সার্থকই ছিলেন তার প্রাক্তন স্বামী। শোনা যাচ্ছে এই তেজ বেকারি বিস্কুটে বিষ মেশানোর কাণ্ড এই সার্থক চ্যাটার্জির কারসাজি। বিষ মিশিয়ে আশ্রমের বহু বাচ্চাকে অসুস্থতার মুখে ঠেলে দিয়েছিলেন উনি। শুধু তাই নয়, নানা শহরের নানা ক্রাইম রেকর্ডে আছে সার্থক চ্যাটার্জির নাম। আপনারা দেখতে পাচ্ছেন ইন্সপেক্টর আশুতোষ তেওয়ারিকে। তিনি এই শহরে এসেছেন সার্থক চ্যাটার্জিকে গ্রেফতারের মিশনে। আর সব কেসের মতো তিনি এই মিশনে সফল হতে চলেছেন। আসুন কথা বলে নেওয়া যাক তার সাথে। ইন্সপেক্টর, সার্থক চ্যাটার্জি আর কোন কোন অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে থাকার খোঁজ পেয়েছেন আপনারা? দেখুন, সেই সব তথ্য প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসবো আমরা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় যতদিন তদন্ত চলছে। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, এই কেস সলভ করার সমস্ত ক্রেডিট যায় কিন্তু মিস্টার তেজ বসু মল্লিক এবং ওনার ওয়াইফ সুধাময়ী বসু মল্লিকের। ওনারা না থাকলে এই এত বড় একজন ক্রিমিনালকে আমরা এত তাড়াতাড়ি ধরতে পারতাম না, কোনোভাবেই সম্ভব হতো না। সার্থক, তুই এটা কি করলি? সার্থক, কি করলি? ছোটবেলা থেকে তোকে মানুষ করতে আমি তো কোনো কার্পণ্য করিনি, তাহলে কেন সার্থক, কেন এই অন্ধকার পথ, এই অন্যায়ের পথ তুই জীবনে বেছে নিলি? কেন সার্থক? জিৎ, আমার ছেলেটাকে তুমি প্লিজ বাঁচাও জিৎ, বিশেষ করে জিৎ। সার্থক যে এত বড় একটা ক্রাইমের সাথে যুক্ত, আমি মা হয়ে সেটা জানতাম না। জানলে আমি আমার ছেলেটাকে আটকাতাম, প্রাণপণ চেষ্টা করেও আটকাতাম। কিন্তু জিৎ, আমি তোমাকে বলছি, এখনো না দেরি হয়ে যায়নি। আমি পারবো আমার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনতে। আমাকে একটু সময় দাও তুমি, শুধু তার আগে ওকে পুলিশের হাত থেকে বাঁচাও। পুলিশকে ধরে নিয়ে যেতে দিও না জিৎ, প্লিজ প্লিজ প্লিজ, একটা কিছু করো, এভাবে দাঁড়িয়ে থেকো না। দেবাঞ্জনা, আমি পারবো না, আমি অপারগ। দেবাঞ্জনা, আমি আমার ছেলেটাকে শুধু একবার চোখের দেখা দেখবার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছি, কিন্তু আজ বুঝতে পারছি তার আসল স্বরূপ। আমারই ভুল ছিল দেবাঞ্জনা। আমি যদি ছোটবেলা থেকে আমার ছেলেটাকে আমার কাছে রেখে মানুষ করতাম, তাহলে হয়তো এই দিনটা আজকে আমাকে দেখতে হতো না। কিন্তু তা যখন করতে পারিনি, তখন এত বড় বড় স্বপ্ন আমার দেখা উচিত হয়নি আমার ছেলেকে নিয়ে। শুভ বিবাহ 27শে জানুয়ারি থেকে নতুন সময়, প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।